পেজটা প্রোফাইল না, আচ্ছা পেজটা আপনাদের কয়েকজন অ্যাডমিন আছে, আমি ওয়ান অফ দ্য অ্যাডমিন, তো দেখার সুযোগ পাই। তো এইজন ছেলেদের ক্রাশ 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 ছেলেদের ক্রাশ চেরি 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 চেরি। ওয়েলকাম টু জাগ স্টুডিও। এবং কেমন আছো পূজা, বলো দ্যাট ইজ ফার্স্ট। সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? মিথ্যা বলতে আসছো নাকি? না, তেমন একটা ভালো নেই, একটু অসুস্থ, বাট জাগো এফএমে এসে খুব ভালো আছি। বিশেষ করে আপনাকে দেখে খুব ভালো লাগছে। ও এই প্রথম কোনো মেয়ে বলেছে? লাস্ট এপিসোডে এটা বলছি না, ভালো লাগছে। যাক আজকে রাতটা ভালো যাবে। যাও কেন আমি আসছি দেখে নাকি সব মিলিয়ে যে তুমি বললে না? ও আচ্ছা, কি না কার না পড়ে বলো। যাই হোক, এটা চাপা ছিল না, চাপা ছিল। আচ্ছা যাই হোক, ঈদ আসছে এবং আজ ভাই ছায়া শরীর থাকে সবাই, মানে বুজং ফ্রেন্ড যেটা বাংলা ভাষায়। আপনার জীবনে প্রথম বুজং ফ্রেন্ড কে ছিল? কতবার বদলেছে ছায়া শরীরটা? মানে বুজং ফ্রেন্ড বলতে মানে তা সকাল বিকাল রাত যা ওর সাথে শেয়ার করেন, বাজারে গেলে বা কোথাও ওয়ার্কিং, এরকম লাইফে কি নিশ্চয় আছে? না, আমার সব বুজং ফ্রেন্ড আছে, যেমন লোটন আছে, খোকন আছে, মুন্না আছে, ঠিক আছে। এরা আমার আসলে কলেজের ফার্স্ট ইয়ার থেকে আছে, কলেজের ফার্স্ট ইয়ারতে আছে। আর স্কুলের যে ফ্রেন্ড ওগুলি সব এলাকার ভাই, ব্রাদার, চাচা, মামা, চাচা, চাচতো ভাই, এরা মানে স্কুল সবচেয়ে লং টার্ম আপনার ফ্রেন্ড হিসেবে ছিল আছে। এই খোকন, মুন্না, লোটন, এরা আমরা কত বছর, তো লম্বা টাইম। এটা একটা বাদরামের গল্প বলেন। বাদরামির গল্প বলবো? আমি সব সময় যে এটা আসলে আমার সারা জীবনটাই আছে বাদরামির ভিতরে। আমি অল টাইম জীবন আমারে যেমন ওই ফ্রেন্ড সবাই আমার বলে মিস্টার বিন অথবা ভেজাইলা, আর খুব শয়তানি করতে মিস্টার বিন। আমি পার্সোনাল লাইফে অসম্ভব কমেডি করি, তাই আমি অসম্ভব রকমের কমেডি করি অল টাইম। আমার ওয়াইফও বলে, আমার মেয়েরা বলে। না না, মিস্টার বিন কিন্তু কখনো ঈদ থাকে না, মিস্টার বিনের ক্ষেত্রে কখনো সেন্সর লাগে না। আমি এম লাইক দ্যাট। না, আমি প্রশ্ন ছিল যে বাদরামিতে কোনো ঘটনা আছে কিনা? অনেক রেগুলার আছে, কারণ কোনটা রেখে কোনটা বলবো আমি যেটা মনে আসছে। এই কাউকে পিটাইছিলেন বা না? পিটাপিটোটা বাদরামি হয় না, ওটা একটা সিরিয়াস পর্যায়ে যায়। আচ্ছা, আমি একটা মজার একটা বাদরামি বলি। আমি জার্মান থেকে ইটালিতে যাব, সেটা অনেক আগের কথা, তখন জার্মানি ভিসা আলাদা, ইটালির ভিসা আলাদা, তখন সেনজেন আরম্ভ হয়নি। তো মাঝখান দিয়ে সুইজারল্যান্ডের ক্রস হয়ে যেতে হবে। আমি তখন গরিব, খুব একটা পয়সাওয়ালা না, এটা মানে $2000 ছিল, আমি 5টা দেশ ঘুরতে পারলাম $2000 দিয়ে। সো আমি রাতটা সবসময় ট্রেনে কাটাইতাম, বুঝতে পারছি। এবং ঘোরার প্রচন্ড নেশা। তা আমার ফ্রেন্ড তো, তুই যে সুইজারল্যান্ড করতে যাবে, তোর তো ভিসা নাই। আমাকে রাখ, তোর ভিসা লাগবে না, আমি ভিসার ব্যবস্থা করতেছি। তোর ভিসা কি? আমি সেটা ঘুমিয়ে এলাম আমার ভিসা। তো ট্রেনে উঠলাম, উঠার পর আমি জানি সুইজারল্যান্ড ট্রেনটা ঢুকলে ট্রেনটা থামবে এবং আমাকে ধরবে। যখন আসার পরে দেখছিলাম দুজন, ওই যে পাসপোর্ট কন্ট্রোলার দুজন আসছে, ট্রেন থামলো সুইজারল্যান্ড ঢুকার পথে। আমি করলাম একটা ঘুমের ভান ধরে উঠলাম। 2টা লোক আসছে, ওরা অতি ভদ্র, যাতে গায়ে হাত দেবে না। আচ্ছা, হ্যালো বসিয়ে হ্যালো মিস্টার। আমি তো উঠি না, ওরা দাঁড়ায় 5 মিনিট বসিয়ে মিস্টার বলে যাচ্ছে। পুরো ট্রেন কিন্তু দাঁড়া রয়েছে, ট্রেনটা নির্দিষ্ট সময় আছে, আমি ঘুমাই রয়েছি। তো ওরা যাইতে পারতেছে না আমার পাসপোর্টটা দেখে, আর আমিও আমার ভিতরে হাসিও পাচ্ছে, আমি চেপে রাখছি হাসিটা। আমি জানি আমার যে ভিসা নাই। অনেকক্ষণ পর উঠছি, ইয়াস বলে ইয়ার পাসপোর্ট প্লিজ, ব্যাগেতে পাসপোর্টটা বাইক করে দিয়ে আবার ঘুমাই গেছি। ওরা পাসপোর্ট খুঁজতেছে, আমার পাসপোর্টে তখন হয়তো 2টা পাসপোর্ট একসাথে ছিল। ওরা খুঁজে হয়তো ভিসা খুঁজতেছে, আমি জানি ওরা ভিসা খুঁজতে, আর আমি ঘুমের বান্ধব পড়ে রয়েছে। বসিয়ে করে যাচ্ছে। অনেকক্ষণ পর আবার উঠছি, ওটার পর ইয়াস কয় ভিসা। আমি বাইরে করলাম, ইটালির ভিসাটা দেখা, আবার ঘুমায় পড়ছি। ওরা দেখা বসিয়ে ইটালিয়ান ভিসা, সুইস ভিসা, ওয়ার সুইস ভিসা। আমি বলি সরি, আই নট গো সুইস, আই গো ইটালি। আবার ঘুম দিচ্ছি, ওরা আবার বসে করতেছে। আমি তো এবার উঠি না,
কারণ ওদের রাইট আছে আমাকে নামায় নিয়ে যাওয়া, অ্যারেস্ট করা, সবই পারে, ডিপোর্ট করে দেওয়া, এগুলি পারে। কিন্তু আমি ওই ঘুমের বান্দরের উপর রিসিভ উঠি না, তো লাস্টে ওরা বিরক্ত হয়ে পাসপোর্ট মুছে করতেছে, আমি আর উঠি না, আমার সামনে পাসপোর্ট রেখে আর বেরিয়ে চলে গেলো, পাসপোর্ট রেখে চলে গেলো। আমি সুইজারল্যান্ডে ফার্স্ট ঢুকলাম উইদাউট ভিসা। আমি আমার লাইফে আমি ব্রাজিলে গেছিলাম উইদাউট ভিসা, ওটা আর একটা মজার কাহিনী। সুইজারল্যান্ড গেছিলাম উইদাউট ভিসা, সুইজারল্যান্ড হয়নি আর কি, রাত্রেবেলা শুধু একটু নামছি, 2 ঘন্টা ট্রেন জার্নি ছিল। আর ইন্ডিয়া যাওয়া হয়েছিল উইদাউট ভিসাতে। পূজা, যেহেতু রাতের সর্বশেষ রাত জেগে কথা বলা, কার সাথে স্পেশাল থাকে না জীবনে, রাত জেগে কখনো কারোর সাথে কথা বলা হয়নি, কারণ পারমিশন নাই না বাসায়, রাইট, লাইভে তো আর নাই, একদমই একদিন ছিলাম শেয়ার করে সো এমনিতে নাই তো সবচেয়ে মানে রাতের মধ্যে সবচেয়ে বাড়িতে বেড়াতে আসছে বন্ধু বান্ধব বা কাজিনরা আসছে, আজকে প্রচুর হাল্লা হবে, এরকম কোনো মেমোরিজ আছে কিনা? আছে, এরকম হয়েছিল যখন আমার মনে নেই, মনে নেই, একদম মনে নেই, একদমই মনে নেই। আচ্ছা আচ্ছা। সো তাহলে আমি একটু প্রসঙ্গ পাঠাই, যেহেতু রাতের প্রসঙ্গ ছিল। আমি মনে নেই বলছে, যেহেতু রাতে আর না ফিরি, কারণ তো সবচেয়ে ভয় পাস কাকে ফ্যামিলিতে? আমি একটু গেস করছি। আপনি আগে বলবেন নাকি আমি বলবো? সবচেয়ে ভয় পাই আসলে পাই না, কারণ আমি সবসময় মজাতে থাকি। মানে আম্মু যদি বকা দেয় তখন তারপরেও মজা করি। আচ্ছা আচ্ছা, যাক, শুনছেন স্টিকি গ্রুপ প্রেজেন্টস রাত আড্ডা, এবং আজকে আড্ডাটা কঠিনভাবে জমে উঠেছে ঠিক স্টিকি গ্রুপের মতো করে। সো ডিয়ার লিসেনার্স, আটকে থাকুন আপনারা স্টিকি গ্রুপ প্রেজেন্টস রাত আড্ডার সাথে। স্টিকি গ্রুপ জোড়া লাগাই সবকিছু। আমরা ছোট্ট একটা গানের বিরতি থেকে ফিরছি, সঙ্গে থাকুন জাগো ফ্যামিলির, কারণ আমরা আমাদের সাথে আড্ডা দিচ্ছেন আব্দুল আজিজ এবং পূজা। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা এবং আমার সকল পাঠকদের জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা। একটি আবেদন, আর্জি এবং একটি চাওয়া নিয়ে আমি আজকে এই ভিডিওটি করছি। আমার দীর্ঘ প্রায় 2 যুগের এই লেখালেখির ক্যারিয়ার, অর্থাৎ বিভিন্ন সংবাদপত্রে লেখালেখির ভেতর দিয়ে গত 7 বছর ধরে আমি গ্রন্থমেলায় 1টি বা 2টি করে বই প্রকাশ করছি। 21শে বইমেলা 2019-এর আমার প্রকাশিত বইটির নাম নানা রঙের মনগুলি। এই বইটি আমার গত 20 বছরের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে লেখা, অর্থাৎ সেরা লেখার বিন্যাস এবং সেরা লেখার আলোকেই আমার সেই স্মৃতিগদ্য। আপনাদের সাথে শুধু এটুকু শেয়ার করতে পারি যে নানা রঙের মনগুলি এই বইটির বিভিন্ন লেখায় আমি অগণিত কথা সাহিত্যিক এবং বরেণ্য মানুষদের শুভেচ্ছা বা শুভকামনা পেয়েছি। সেই আলোকেই বাছাই করে লেখালেখি জীবনের সেরা নির্যাসটুকু একটি খণ্ডে এই বইটিতে আমি গ্রন্থিত করার চেষ্টা করেছি। ভাষাচিত্র থেকে 129, 30 এবং 31 নাম্বার স্টলে 21শে বইমেলায় থাকবো আমি টানা 1 মাস আপনাদের সাথে আপনাদের বইটি উপহার দিতে। নিশ্চয়ই আমি বাজি লেগে বলতে পারি এবং এর আগেও বলেছি যে আমার লেখালেখির ক্ষেত্রে কোনো ফাঁকি ঝুঁকি নেই। আমি লেখালেখি করি আমার নিজস্ব অহংকার, নিজস্ব আনন্দ আহরণে। আপনারা আমার লেখা পড়ে অন্তত ঠকবেন না বা মনে হবে না যে সময়টি নষ্ট হয়েছে। তাই এর পাশাপাশি বলতে পারি যে এই বইটি না পড়লে আপনারা বঞ্চিত হবেন না। এটি কোনো 2-3 দিন বা 1 মাসের বই না, এই বইটি আপনার সারা বছরের। এই বইটি সংগ্রহে রাখার মতো একটি বই। বাড়তি কিছু বলবো না। বইমেলায় বিভিন্ন প্রকাশনী থেকে আমার গল্প উপন্যাস বেরিয়েছে, সেগুলো যদি না সংগ্রহ করে থাকেন তবু আমি বলবো সেগুলো সংগ্রহ করবেন, পড়বেন আমাকে, আমার এই উপলব্ধিকে।
জানাবেন আপনার মতামত। বই কেনা বা বই সংগ্রহ করা শুধু ফ্যাশন বা সেলফে সাজিয়ে রাখার জন্য না হোক, ভালো বই হোক আপনার নিত্যদিনের এক অভ্যেসের নাম। সকলকে আহ্বান জানাচ্ছি আমার নানা রঙের মনগুলির এই শব্দ শহরে। দেখা হোক বইমেলায়, দেখা হোক বইয়ের পাতায়।